أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله আমাদের বহুল আকাঙ্ক্ষিত সূরাতুল আসর এর সংক্ষিপ্ত অনুবাদ এবং সংক্ষিপ্ত একটা ব্যাখ্যামূলক যে অনুষ্ঠান এটা শুরু করছি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে। পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে 103 নম্বর সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল আসর। এটা ছোট সূরাদের অন্তর্ভুক্ত। এটা মক্কি সূরা, যদিও বিপুল সংখ্যক মুফাসসির একে মাদানী বলেছেন। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই সম্পর্কে চার মাযহাবের একজন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি সূরাতুল আসর শুধু নাজিল করতেন এবং অন্য কোনো সূরা যদি নাজিল না করতেন, দুনিয়ার মানুষগুলো যদি এই সূরা আসরের উপর যদি আমল করত, তাহলে এই আসর তাদেরকে জান্নাতে পৌঁছে দিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুজন সাহাবী একজন অপরজনকে সূরা আসর না শোনানো পর্যন্ত একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হতেন না। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই আসরের প্রথমে আল্লাহ তাআলা কসম খেয়ে তিনি আলোচনা শুরু করেছেন। তিনি বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময় এর শপথ, কসম। সময় আমরা জানি তিনটা ভাগে বিভক্ত: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতের যে সময় এটা হলো ইতিহাস, দ্রুত অতিবাহিত হওয়ার যে সময় এটা মানুষের মূলধন, সামনে যা আসে এটা হলো ভবিষ্যৎ। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন যুগের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই চার শ্রেণীর মানুষ, চার গুণওয়ালা বিশিষ্ট মানুষ এই ক্ষতির মধ্যে থেকে অবস্থান করা থেকে বাঁচতে পারবে, এই চার শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এর মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। ঈমান আনা আমরা জানি তিনটা বিষয়ের সমন্বয়ে ঈমান আনা বলা হয়। এটা হলো তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। কাজে পরিণত করা, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করার নাম ঈমান। এরপরে ঈমানের অনেক সংজ্ঞা আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। ঈমানের মুফাসসালের মধ্যে এখানে 7টা বিষয়ের কথা বলা হয়েছে। এগুলোর প্রতি যারা ঈমান আনে, এই ঈমান আনার মুসলমানরা এই ক্ষতিগ্রস্তের তালিকা থেকে বেঁচে থাকবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান এনে যারা বসে থাকবে এমনটি না, বরং যারা আমলে সলিহাও করবে। ঈমানের পরে যারা আমল করবে, ঈমানের সাথে আমলের সম্পর্ক হলো গাছের সাথে বৃক্ষের সম্পর্ক যেমন, বৃক্ষের সাথে ফলের সম্পর্ক যেমন, মূলের সাথে গাছের সম্পর্ক যেমন, ঈমানের সাথে আমলের সম্পর্ক তেমন। যদি বৃক্ষ থাকে তাহলে ফল হবে, যদি গাছের মূল ঠিক থাকে তাহলে গাছ বেঁচে থাকবে। ঈমান যদি থাকে তাহলে ব্যক্তি অবশ্যই আমল করবে। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। মনে করেন যে আপনি এখানে লেখা হলো এক, একের পরে আমরা একটা যদি শূন্য দিই তাহলে এটা কি হয়ে যায়? এটা হবে মনে করেন 10 হয় আর কি। একের পরে যদি আমরা একটা শূন্য দিই এটা হবে 10। তারপর আরেকটা শূন্য দিলাম, এটা হলো 100। আরেকটা শূন্য দিলাম, এটা হলো 1000। আরেকটা শূন্য দিলাম, এটা হলো 10,000। এরকমভাবে শূন্য যত বাম পাশে বসবে তত কিন্তু এই একের খুব দাম আছে। যখন আপনি এই একটা যখন মুছে দিবেন, শূন্য যখন আপনি অনেক দিবেন, এই শূন্যের কিন্তু কোনো দাম থাকবে না। ঠিক ঈমান যার থাকবে তার আমল থাকবে, ঈমান ছাড়া আমলের কোনো দাম থাকবে না। তারপরে ও আমিলুস সলিহাতি ও তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষকে সত্য পথের দিকে আহ্বান করে, ভালো পথের দিকে আহ্বান করে, এই মানুষগুলো কি করবে? এই ক্ষতিগ্রস্ত তালিকা থেকে বেঁচে থাকবে। তারপর 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং যারা মানুষকে বিপদ আপদে
যারা মানুষকে ধৈর্য দ্বারা দিবে, এই মানুষগুলো এই ক্ষতিকালীন অবস্থা থেকে বেঁচে থাকবে। এই 4টা পয়েন্টের কিন্তু আবার বিস্তারিত অনেক ব্যাখ্যা আছে। তো আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে এই লাইভটা দিলাম। সুতরাং ওই 4টার যেই ব্যাখ্যা, এই ব্যাখ্যা এই ইয়েতে আমি দিলাম না। ইনশাল্লাহ পরবর্তী সময়ে যদি আপনারা যদি বলেন, যদি কমেন্টের মাধ্যমে যদি জানান, তাহলে সূরাতুল আসরের পরিপূর্ণ যে ব্যাখ্যা, 4টা আয়াতের যে ব্যাখ্যা, এটা মূল কোনো একটা লাইভে আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো আপডেটে দিব। তো আল্লাহ তাআলা সূরাতুল আসর কিন্তু, যদিও সূরাটা ছোট, মাত্র 3টা আয়াত, কিন্তু এই সূরার মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা করছেন। যদি কোনো মুমিন ক্ষতির থেকে বাঁচতে চায়, ক্ষতিকালীন অবস্থা থেকে বাঁচতে চায়, তাহলে যুগের শপথ, কালের শপথ, আরও অনেক জায়গায় অনেক কিছুর নামে আল্লাহ তাআলা শপথ করেছেন। তাহলে অবশ্যই তাদেরকে 4টা গুণ অর্জন করতে হবে। এই 4 গুণওয়ালা মানুষগুলো এই ক্ষতির তালিকার থেকে বাঁচতে পারবে, এছাড়া সবাই ক্ষতির মধ্যে থাকবে। দুনিয়ার মধ্যে আমরা দেখি যারা সময়ের প্রপারলি মূল্যায়ন করে তারা দুনিয়ার মধ্যে দামি হয়। আখেরাতের লাইনে যারা সময়কে কাজে লাগায় তারা আখেরাতের লাইনে দামি হয়। দিনের লাইনে যারা কাজে লাগায় দিনের লাইনেও তারা দামি হয়। তাহলে আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ হলো কি? সময়। টাইম ইজ স্টাডি, ওয়েট ফর ননি। জীবন সংক্ষিপ্ত, কাজ কিন্তু অনেক ব্যাপক। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা সময়কে, এই মুসলিম উম্মার যে সময়, এই সময়কে আল্লাহ তাআলা প্রপারলি কাজে লাগানোর তৌফিক দান করুক। দেখা হবে, কথা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সূরাতুল আসরের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করি। আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হাফেজ মাওলানা হাসান মাহমুদ সিদ্দিকী আমার এই চ্যানেলটি, যারা ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়মিত আমাদের আপডেটগুলোতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।